5 মিনিট মানে 5 মিনিটই, 1 মিনিটও এদিক সেদিক হলে থাকবো না, চলে যাব। হ্যাঁ হ্যাঁ দোস্ত, 5 মিনিটও থাকবে না, এর মধ্যে চলে আসতে। সদা শোন, হ্যাঁ আম্মু। এই নে সেমিস্টার ফির টাকা, আরসি দিতে জমা দিয়ে দিস। আচ্ছা আব্বু। শোন বাবা, তোকে একটা কথা বলি, তোর লেখাপড়ার পিছনে যে খরচগুলো করতেছি এগুলো তো আর আমার একদিনের ইনকাম না। বয়সকালে অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি, আজ তোর লেখাপড়ার কাজে লাগতেছে। লেখাপড়া শেষ করে যখন চাকরি বাকরি করবি তখন আবার এই বাবা মাকে ভুলে যাস না, সেই বয়সে আমাদের দায়িত্বটা নিস বাবা। আচ্ছা ঠিক আছে আম্মু। কি রে মামা, তুই এখনো আসিস? তুই না টাইম ম্যানেজমেন্টে প্রচুর সিরিয়াস। 5 মিনিটের কথা বলে 10 মিনিট করে ফেলছি, লেট করে ফেলছি। আমি তো ভাবছি তুই চলেই গেছিস। ভাবছিলাম একবার চলে যাব, তারপর ভাবলাম তুই যেহেতু ডাকলি, চা খাওয়াবি মানে তো বিলটাও তুই দিবি, সেই জন্য অপেক্ষা করতেছি। এই তো পয়েন্টে আসছিস। লজিক্যালি ব্যাপারটা কি দাঁড়ায় জানিস? শুনতে খারাপ লাগলেও ঘটনাটা সত্যি, যে চা খাওয়ার পরে বিলটা দিব বলে এখনো ওয়েট করে আসিস, নাহলে ঠিকই চলে যেতি। ওদিকে আব্বু আছে আব্বুর স্বার্থ নিয়ে, আর এদিকে বন্ধু আছে বন্ধুর স্বার্থ নিয়ে। স্বার্থ? আঙ্কেল আবার কি স্বার্থ নিয়ে আছে? আব্বু সেমিস্টার ফিয়ের টাকা হাতে দিয়ে কি বলে জানিস? আমি যখন পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করব তখন যেন তাদেরকে ভুলে না যাই, তাদের দায়িত্ব নেই। আরে ভাই ভুলে যাব কেন? এটা কি ভুলে যাওয়ার জিনিস? আমার মাথায় নেই। প্রত্যেকটা সন্তানই চাই বাবা মারা ভালো থাকুক। ধর এই মুহূর্তে তোর কাছে 50,000 টাকা আছে, তুই টাকাটা দিয়ে কী করবি? সেই টাকাটা নিয়ে গিয়ে তো বাবা মার হাতেই তুলে দিবি। তোর টাকা দিয়ে যদি পরিবারের কোনো উপকারে আসে, এটা পার্সোনালি তো তোর নিজেরই ভালো লাগবে। এই জিনিসটা ওরা কেন বোঝে না? এবার তোকে বাবা মার স্বার্থটা বোঝাই। আমাদের পড়ালেখার পেছনে তারা তাদের কষ্টের টাকাগুলো খরচ করতেছে, বিনিময়ে শেষ বয়সে তাদের দায়িত্ব নিতে হবে। মানে কি দাঁড়ালো? আমরা হলাম একটা ফলের গাছ, তারা আমাদেরকে পানি দিয়ে আস্তে আস্তে বড় করতেছে, এরপর সেই গাছে ফল ধরবে, তারা সেই ফলটা খাবে। এটা স্বার্থ নয় তো কি? ওইভাবে চিন্তা করলে তো স্বার্থ তোর মধ্যেও আছে। তোর 1000টা বন্ধু থাকতে পারে, কিন্তু তুই তোর ওই 1000টা বন্ধুর সাথে তোর মনের সব কথা শেয়ার করতে পারবি না। সুতরাং তোকে একটি বন্ধুই বেছে নিতে হবে, যার সাথে তুই তোর সব মনের কথা শেয়ার করতে পারবি। সেই সুবাদে তুই আমাকে বেছে নিয়েছিস, তার মানে তোর মধ্যেও স্বার্থ আছে। হ্যাঁ, ওভাবে চিন্তা করলে স্বার্থ আমার মধ্যেও আছে, কারণ আমি আমার ভালো লাগা আর খারাপ লাগার মুহূর্তগুলো তোর সাথে ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন ওসব কথা বাদ দে, তো কি রে, চল চা খাবি না? আসলে চা খাওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিল না। তাহলে সম্পর্কের 5 বছর পর আইরিনের জ্ঞান ফিরছে। আমাকে কি বলে জানিস? আমার কোয়ালিফিকেশন কি, আমি নাকি বেকার। ওর ফ্যামিলি ভালো জব ছাড়া নাকি ওর সাথে আমার বিয়ে দিবে না। ওকে পেতে হলে নাকি আমার ভালো জব পেতে হবে। এই যে আমরা আবার আরেকটা স্বার্থপর মানুষ পেলাম। তাকে পেতে হলে তোর ভালো জব পেতে হবে, জীবনে সাকসেস আনতে হবে। জীবনে জব পাওয়া আর সাকসেস আনা যদি কন্ডিশনই হয়ে থাকে, তাহলে জীবনে সাকসেস আর জব পাওয়ার পরে ওই মেয়েটাই কেন? ওই মেয়েটার জায়গায় তো অন্য কোনো মেয়েও হইতে পারে। দেখ ভাই, এসব স্বার্থপর মেয়ের জন্য মন খারাপ করিস না, এসব মেয়েকে ভুলে যা। চল আয়। ভাই, মাস শেষে বেতনটা পাইলে আপনার বাকিটা পরিশোধ করে দিব। ভাই, আপনাকে বাকি দেবো, তবে একটা শর্ত আছে। শর্ত যদি মানতে পারে তাহলে আপনি বাকিও নিতে পারেন। শর্ত? কি শর্ত? ভাই, আপনাকে একটা লজিক বোঝাই। ধরেন আপনি আমার কাছ থেকে 1000 টাকার মাল বাকি নিলেন, বাকি পরিশোধ করবেন 20 দিন পর। তার মানে আপনার কাছে আমার ব্যবসার 1000 টাকা পড়ে রইল। এখন ধরেন ভাই, ওই 1000 টাকা যদি আমি আমার ব্যবসায় খাটাই, সেখান থেকে আমার একটা লাভ আসবে। আপনাকে যদি আমি বাকি দেই, আমার ব্যবসার পুঁজিটা আপনার কাছে পড়ে রইল। এখন ভাই, আপনি যদি আমার কাছে 1000 টাকা বাকি নেন, তাহলে 1050 টাকা আমাকে দিতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে বাকি নিল, বাকি দিয়ে সাহায্য করলেন, তবে তার স্বার্থের বিনিময়ে। এই 50টা টাকা যদি ওনার কাছ থেকে আপনি বেশি না নিতেন, ওই লোকটা আপনাকে সারা জীবন সম্মান করে যেত। সাহায্য করলেন, তবে তা আবার স্বার্থের বিনিময়ে। স্বার্থ খুঁজতে গিয়ে সম্মানটা হারালেন। হ্যাঁ আব্বু, তুই কই আছিস বাবা? এই তো বাসার নিচেই। একটু তাড়াতাড়ি বাসায় বাবা, আমার খুব জ্বর আসছে। আমার জ্বরের ওষুধও শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসতেছি ভাই, টাকাটা এসে দিয়ে যাচ্ছি।
এই যে বাবা ওষুধের পাতাটা নে, আর এই যে টাকা, আমার জন্য একটু তাড়াতাড়ি ওষুধটা নিয়ে বাবা। রনি ভাই, আব্বু না এই যে এমন করে কাঁপতেছিল, আব্বু এই ওষুধটা এক পাতা দিতে বলছে। কেন? ভাই ওষুধটা দিয়ে হবে না সাপোজিটরি দিতে হবে? তুমি একটা কাজ করো, আমি তোমাকে সাবুজিরার দিই, তুমি সাবুজিরার নিয়ে যাও, বাসায় গিয়ে জ্বর মাপবা, জ্বর মাপার পর যদি দেখো 102 এর বেশি আছে তাহলে ওষুধ খাওয়ানোর দরকার নেই, সাবুজিরার দিয়ে দিও। কেন? কিন্তু ভাই বাসায় তো থার্মোমিটার নাই, জ্বর কত ডিগ্রি সেটা চেক করবো কিভাবে? তাহলে তুমি থার্মোমিটার নিয়ে যাও। কেন? এখন কেমন লাগতেছে আব্বু? এখন একটু ভালো লাগতেছে বাবা, আলহামদুলিল্লাহ। এই তো জ্বর তো শেট আব্বু, রনি ভাইয়ের দোকান থেকে তো সাপোজিটরি আর থার্মোমিটার নিয়ে দৌড় দিছি, রনি ভাইকে বলিও নাই যে পরে এসে টাকাটা দিয়ে যাবো। আল্লাহ জানে রনি ভাই কি না কি ভাবতেছে। ও আচ্ছা, টাকা এই নে 200 টাকা, এটা দিয়ে দিস। আচ্ছা হ্যাঁ, আমি দিয়ে আসতেছি। আচ্ছা সরি রনি ভাই, এই যে আপনার টাকাটা। আরে হোক না রে ভাই, সরি বলার কিছু নাই তো। না রনি ভাই, কিছু মনে করেন না, আমার আসলে অন্তত বলে যাওয়া উচিত ছিল যে আমি পরে এসে টাকাটা দিব। আসলে আপু জ্বরে থরথর করে কাঁপতেছিল তো, তাই আর কি ওষুধ নিয়ে তাড়াহুড়া করে দৌড় দিছিলাম, টাকাটা দিয়ে যাওয়া হয়নি। এই মুহূর্তে এইসব চিন্তা করার কারো সময় থাকে? আমি তো তোমার কাছে টাকা চাই নাই। টাকা চাইলেও পাইতেন না ভাই, কারণ আমার কাছে ওই মুহূর্তে 50 টাকাই ছিল, সেটা ওই ওষুধের দাম, আব্বু আমাকে 50 টাকাই দিয়েছিল। আচ্ছা ভাই ভালো কথা, ধরুন আমি আপনাকে আগেই বললাম আমার কাছে টাকা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি আমাকে বাকিটা দিতেন? কেন বাকি দিব না? তোমার মাথায় এসব চিন্তা কেন আসে আমার বুঝাও তো। কেন আসবে না ভাই, কেনই বা আপনি আমাকে বাকিটা দিলেন? সেখানে তো আপনার কোনো স্বার্থ ছিল না। স্বার্থ? স্বার্থ কেন ভাই? কিছু কিছু সম্পর্কের কাছে অর্থ মূল্যহীন। এই সম্পর্কগুলো একদিনে গড়ে ওঠে না, এই সম্পর্কগুলো গড়ে উঠতে অনেক সময় লাগে। এই সম্পর্কগুলোর মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে, এই চাওয়া পাওয়াগুলো কোনো স্বার্থের মধ্যে পড়ে না, এগুলাকে সম্পর্কের হক বলা হয়। তুমি আমার দোকান থেকে খরচ করো, তুমি বাকি নিবা, এটা তোমার অধিকার, এটা তোমার হক, এখানে স্বার্থের কি আছে? আব্বু তুমি না আমাকে ঘুরতে নিয়ে যাবে, পাড়ার পচা খাবার খাওয়াবে, আমি রেডি, চলো। হ্যাঁ বাবা চলো। এই যে ছোট থেকে সন্তানটার কিছু ইচ্ছে পূরণ করব, জেদ পূরণ করব, দায়িত্ব পালন করব, সময় দিয়ে যত্ন করে লালন পালন করে বড় করব। এরপর ও যখন বড় হবে, আমার বৃদ্ধ বয়সে যখন আমার যত্ন নেবে, এটা তো সন্তানের প্রতি আমার হক, অধিকার। আমার সন্তান যদি সেটার স্বার্থ মনে করে তাহলে তো আমার সন্তানেরই ব্যর্থতা। শুধু সন্তানই নয়, যে সম্পর্কগুলো সময় দিয়ে গড়ে ওঠে সেই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে হক থাকে, অধিকার থাকে। হতে পারে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক বা বন্ধু বান্ধবের সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্কই হতে পারে। ছোট ভাই তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। মন মানসিকতা পরিবর্তন আনো, মেন্টালিটি ঠিক করো, নেগেটিভ মাইন্ড থেকে বের হয়ে আসো, তাহলেই দেখবা জীবন সুন্দর। বাবা চলো।